বাদশা নিজে হরিণ শিকার করতে গিয়েছে, এরকম তীর ধরেছে, আর যেই তীরটা পরত করে ছেড়ে দিয়েছে আর হরিণটা তরফ করে লাফিয়ে উঠেছে, আর লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে নদীর ধারে এক বুড়ি কাপড় কাটছিল, তার ছোট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সে বিধবা, ওই ছেলেটাই তার সম্বল, ওর মুখ পানে তাকিয়ে দুনিয়া করছে, এই কানে তীর লেগে গেল, স্পট হয়ে গেল, মারা গেল। বিধবা কাঁদছে, স্বামী তো নাই, ছিল একটা ছেলে, সেও চলে গেল। লাশ আদালতে দিয়ে দিল কাজীকে, বিচার হবে কাজীর, আর করবে কার বিচার? বাদশাহ। যে বাদশাহ কাজীকে রেখেছে বিচার করার লেগে, তার বিচার হবে। সময় দেওয়া হলো, দাফন কাফন হোক, বা লাশ পড়ে আছে, সময় দেওয়া হলো বাদশাকে, এসো। ঠিক সময়ে বাদশাহ কাঠগোড়ায় পৌঁছাচ্ছে, আবার তীর ধনুক নিয়ে, তীরে ধনুক লাগিয়ে নিয়েছে বাদশাহ। কাজীকে বলছে, বলেন, বিচার করেন। বুড়িমা, জি বাবা, এই বাদশাই তো তোমার ছেলেকে মেরেছে। হ্যাঁ। হরিণ শিকার করছে না কি করছে আমি জানি না, তবে তীর এসে আমার ছেলের কানে লেগেছে, স্পট, সঙ্গে সঙ্গে মারা গেছে। বাদশাকে বলছে, তুমি মেরেছ? কি সত্য কথা? হ্যাঁ, আমি মেরেছি, তবে হরিণ মারার লক্ষ্য ছিল, হরিণ পালিয়ে যাওয়ার কারণে তীরটা গিয়ে ছেলেকে লেগেছে। কাজী বলছে, আমি তা দেখব না, তুমি মেরেছো, এটাই শেষ। তুমি হরিণ মারবে, হরিণ তো লাফাতেই পারে, তো ওইদিকে কেউ আছে কিনা একটু দেখার দরকার ছিল না? কাজী বলছে, জাল্লাদ, কতলের পরিবর্তে কতল। কোরআন বলেছে বাদশাহ হোক আর যাই হোক, এক্ষুনি গর্দনটা বুড়ি মায়ের সামনে লাশ বানিয়ে দাও, গর্দনটা থেকে মাথাটা নামিয়ে দাও। বাদশাহ তখন তীরটাকে টান মেরে ধরেছিল, হালকা করে ছেড়ে দিল, যে বলছে, কাজী সাহেব, আমি তীরটা বাড়ি থেকে কেন এনেছিলাম শুনলেন? আজকে আপনি ন্যায় বিচার করেছেন বিধায় বেঁচে গেলেন, যদি আপনি অন্যায় বিচার করতেন তাহলে এই তীর দিয়ে আপনাকে আমি লাশ বানাতাম। আমার রাজ্যে অন্যায় বিচার চলবে, এটা আমি মেনে নিতে পারি না। কেটে দাও আমার গর্দন, আমাকে লাশ বানিয়ে মাটির তলায় দিয়ে দাও, কিন্তু জানে শান্তি পাব যে দেশে নেই বিচার চলছে। জাল্লাদ রেডি হয়ে গেল, খাপ থেকে তলোয়ার বের করেছে, বাদশাকে নিয়ে এসে নামানো হলো, পেছনে হাত বাঁধা হচ্ছে। বুড়ি মা বলছে, বাপ, বাদশাকে বাঁচানোর কে কোনো রাস্তা নাই, এত সুন্দর ছেলে যে নেই বিচারকে গ্রহণ করে। বুড়িকে কাজী বলছে, ওকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি, যদি আপনি আপনার ছেলের খুনটা মাফ করে দেন, এক্ষুনি বেঁচে যাবে, এছাড়া ওর দ্বিতীয় কোনো আর রাস্তা নাই। তখন বুড়িমা বলছে, বাবা, একটা ছেলে তো আমার চলেই গেল, তা আমি বাদশাকে মাফ করে দিলাম, জাল্লাদ তুমি তলোয়ার ফিরিয়ে নাও। যখনই জাল্লাদ তলোয়ার ফিরিয়ে নিল, বাদশাকে বেকসুর খালাস ঘোষণা করা হলো। অমনি বাদশা ধরে গিয়ে বুড়িকে কোলে তুলে নিয়ে বলছে, মা, তোমার তো একটা সন্তান মারা গেছে, তো আমাকে কি তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নেবে না? আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে যে ন্যায় বিচার করবে, ন্যায় সাক্ষী দেবে, অন্যায় অনুপরিমাণ জ্ঞান বশত করবে না, নবীজি বলছেন, উম্মাহ, তোমার চিন্তা নাই, সেই কঠিন দিনে তোমাকে পেরেশান হতে হবে না, ওই রকম একটা এসি রুমে তোমার কোটা লেগে গেছে। নাম্বার 2, ওয়ারাজুল ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আর ওই যুবতী যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, যৌবনকালে বেশি বেশি করে আল্লাহকে ডেকেছে। এখন যুবতীদের যৌবনকালের ইবাদত কি, আর যুবকেরই বা যৌবনকালের ইবাদত কি, এটা বলতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। শুধু আমি শর্টে বলে দিচ্ছি, যুবকের 2টি যৌবনকালে ইবাদত। একটা হলো যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছে, অধীনস্থ মা বাপ, ভাই বোন, বিবি, স্ত্রী, ছেলে মেয়েকে সুখের দিন দেখানো। যত কষ্ট হয় যুবক, তুমি
তিলে তিলে ইনকাম করে নিয়ে এসে খাওয়াও। আর 2 নম্বর যুবকের ডিউটি হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর দ্বীনের এবং কোরআনের যদি কেউ অবমাননা করে রক্তটাকে সেখানে তুমি ঢেলে দাও। বুকের রক্ত ঢেলে দিয়ে এসে বেঈমানের জিভটাকে টেনে বের করে নাও এবং তাকে মওতের দরজায় পৌঁছিয়ে দাও। হয় তুমি মরো, না হয় তাকে মারো, কারণ কোরআনের হিফাজতের দায়িত্ব তোমার। এই হলো যুবকের ডিউটি। আর যুবতীদের ডিউটি কে? ওরে আমার বেটির দল, যুবতীদের একটা ডিউটি, লুচ্চাদের হাত থেকে নিজের বডিটা বাঁচাতে হবে। লুচ্চারা যেন তোমার গায়ে হাত না দেয়, লুচ্চা যেন তোমাকে দেখে হাসে না হাসে, লুচ্চা যেন তোমাকে দেখে শান্তি না পায়। এটা তোমার হলো গুরু ডিউটি। এই যুবক এই যুবতী যখন 2 জন নিজের আমলে থাকবে, আল্লাহর নবী বলছেন আর চিন্তা করো না রে যুবক যুবতী, তোমার ওই রহমতের ছায়াতে রিজার্ভেশন লেগে গেছে, তোমার নামে সিট হয়ে গেছে। কিয়ামতের মাঠে আর তোমাকে পেরেশানি হতে হবে না। জি, আমার বেটিদেরকে খালি একটা কথা বলবো, মন দিয়ে শুনেন। আপনাদের দিকে কড়ির ভালো দামি চিনেমাটি পাথরের দামি থালা পাওয়া যায়? আহা, নদিয়াতে পাওয়া যায় না গো। হাজি আপনারা যে চুপ করে আছেন, তো ধৈর্য আছে বাবু? আমি যে গাড়ি থেকে নামছি আর যদি এসে বলেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, কোথা থেকে এলেন, আমি যদি চুপ থাকি আপনাকে কেমন লাগবে? ফট করে বলবো ওর অহংকার কত রে। আর আমি এত জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না। কড়ির থালা পাওয়া যায় না? যায় না? আর এখন ভাত খাবেন ওটা কিসের? কাগজের। কাগজের। তো দুটোতেই তো কাজ একই। এমনি করে থালাটাকে কাছে টানবে একদম, তো কাগজের থালাটা ভাববে যে আমাকে ভালোবাসছে কত রে, কিন্তু খাওয়া হয়ে গেলে ফেলে দেবে। আর কড়ির থালাকে ধুয়ে মুছে আবার শোকেসে রাখবে, ওকে দেখেও শান্তি। তো বেটি, প্রেমিকা হলো কাগজের থালা আর স্ত্রী হলো কড়ির থালা। আমি ইশারাই বললাম, প্রেমিকা হতে যেও না, লুচ্চারা খেয়ে নিবে, যে ছুঁড়ে ফেলে দেবে। আর যদি কড়ির থালা হতে পারো স্ত্রী, তাহলে ইনশাআল্লাহ তোমাকে ভালোবাসবে, কাছে রাখবে, তুমি তার বাড়ির আঙ্গিনায় ঘুরবে, সেটাও দেখে শান্তি পাবে। আমি এইটুকু বললাম। নাম্বার 3, ওই রহমতের কোটা থেকে ঢুকবে 3 নম্বর রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই ব্যক্তি, ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদে পড়ে আছে। বলে না, আমি যদি 12টা 15 থেকে কালেকশন করি, এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বলছে হজে যাবে ইনশাআল্লাহ, আপনারা রেডি হন। এরা উঠছে কেনে, এরা উঠছে কেনে, এ যা, এরা উঠছে কেনে? ও ভাই, কি হলো, পকেট মেরে দিয়েছে? আমার কাছে আসেন। আচ্ছা, এরা উঠছে কেন বুঝতে পারছি না। না, খবরদার। কানুন নামে একটা মেয়ে স্বামীকে যেতে বলছে, মানে খুঁজছে। নাউজুবিল্লাহ, এটা কি, এইটা কি মানে মাইকে বলার? ও আর স্বামীকে খুঁজছে, তো এটা বলে দিতে হবে। হ্যাঁ গো, স্বামীকে গোপনে খুঁজতে হয় গো। ছি 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 ছি। কি নাম? কানুন? আরে বাবরে, দেখেন গো কার বিবির নাম আদালত, নিয়ম কানুন যতগুলো বললাম এর ভিতরে বিবির নামটা ভরা আছে। আদালত, নিয়ম কানুন, যে যান আপনার বিবি আপনাকে খুঁজছে, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, বাড়ি যাবে, যান। তো 3 নম্বর ওই ব্যক্তি যার দিলটা মসজিদে পড়ে আছে। এটার অনেক ব্যাখ্যার করলাম না,
4 নম্বরে আল্লাহর নবী বলছেন ওরাজুলানে ওই দুই ব্যক্তি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে যারা একে অপরে আপসে মিলামিশা করে আল্লাহকে খুশি করার জন্যে। দুই বান্ধবী আপসে চলাফেরা করে, তাদের উদ্দেশ্য আল্লাহ খুশি হয়ে যাক, আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে। ওয়া তাফাররাকা আলাইহি ওই দুই ব্যক্তি আল্লাহর জন্যে মহব্বত করে আর আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে, এরা ওই রহমতের ছায়াতে জায়গা পাবে। এটা মজার কথা আপনাদেরকে বলি। কোরআন হাদিস এমন একটা জিনিস, যত পড়ব তত নতুন, যত পড়ব তত নতুন। আমি আমার জীবনে সূরা ইউসুফের একবারই তাফসীর করেছিলাম, তখন অনেক ছেলে মানুষ ছিলাম, 6 ঘন্টা লেগেছিল। তো গোটাটাই নয়, শুধু ঘটনাটা, আয়াতগুলো নয়, তাহলে তো অনেক সময় লাগবে। তো এখন পড়ছি তো আরও নতুন জিনিস মনে হচ্ছে। তো সূরা মারিয়ামের 70 নম্বর আয়াত থেকে তাফসীর পড়তে পড়তে একটা জায়গায় যে পেলাম, ইবনে কাসিরে লিখেছে যে ভালো বন্ধুত্ব করো তাতেও তোমার নাজাত আছে নেককার লোকের সঙ্গে। বলে কেন? বলে জান্নাতে কিছু লোক ঘুরবে, জান্নাতে কিছু লোক ঘুরবে। কোরআনের কথা বন্ধুরে, আমি তাফসীর বলছি। যাদের মনটা ভারী থাকবে জান্নাতে ফুর্তি থাকবে না। তাহলে আপনার ঘরের মেহমানের যদি মন ভারী থাকে তো আপনাকে ভালো লাগবে না। তো আমার রব আল্লাহ বলবে, গোলাম রে, আমার জান্নাত কি তোমাকে খুশি দিতে পারছে না? তখন সেই গোলাম বলবে, মাবুদ, আপনার জান্নাতে তো কোনো কমি নাই, আমি যা চাইছি পেয়েছি, তবে আমার মন ভালো লাগছে না। আল্লাহ সবই জানেন, তারপরও বলবে, কেন তোর মন ভালো লাগছে না? তখন আমার ওই গোলাম বলবে, মাবুদ, পৃথিবীতে আমার এক বন্ধু ছিল, বড় আল্লাহওয়ালা, নামাজি, আমার আপনাকে ভালোবাসার মতো বন্ধু, কিন্তু ঘটনা হচ্ছে কি, সামান্য অন্যতম ছোটখাটো গুনহার কারণে ওই জাহান্নাম চলে গেছে, ওকে আমি জান্নাতে খুঁজে পেছি না। সেটা আমার বন্ধু এমন ছিল, তাকে ছাড়া চলাফেরা করি নাই, তাই আজকে আমার মন খারাপ হয়ে গেছে। আমার রব বলবে, তুই কি হাসবি বল, তুই কি আনন্দ করবে তাকে এনে দিলে? বান্দা মুচকে হেসে বলবে, মাবুদ, ওটাই তো চাইছিলাম। এর খুশি করার জন্যে আমার রব তাকে জাহান্নাম থেকে এনে তাকে জান্নাতে পৌঁছে দেবে। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে। মা আমার, বোন আমার, ওই দুই বান্ধবী আল্লাহর রহমতের ছায়াতে ঘুরবে, যারা আপসের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা করেছে, যারা যে বান্ধবী দুইজন আর যে বন্ধু দুইজন আল্লাহর জন্য ভালোবাসা করেছে, আবার ছাড়াছাড়ি করেছে তো আল্লাহর জন্য করেছে, এদের আল্লাহর রহমতের কোটাতে ছায়াতে কোটা লেগে গেছে। এরপরে আবার আল্লাহ বলছেন, নবীজি বলছেন যে শুনে লাও, এরপরে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ওয়ারাজুলানে, তারা দুইজন ব্যক্তি যারা আল্লাহ এবং রাসূলের জন্য তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতা মানসুবিন ওয়া জামালিন ফাক
ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন, ওই যুবক ওই ব্যক্তি তাকে কোন সুন্দরী মেয়ে দেখতে বড় সুন্দর এবং তার মালও আছে, যা তা মানসুবিন জামালিন, দেখতেও যত সুন্দরী মেয়েটা আবার মালওয়ালা কিংবা পুরুষটা দেখতে বড় সুন্দর এবং টাকা পয়সাও আছে, আর সে কুকর্মের জন্য তাকে ডাকছে, আয় 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 আমার সঙ্গে মজা লুটে লিছেন। তখন সে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয়ে তোমার কাছে যেছি না। যদি কেউ আল্লাহর ভয়ে দুইজন আলাদা হয়ে যায়, গুনহার কাজে না পৌঁছায়, তার আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। এটা হলো 5 নম্বর। আর 6 নম্বরে ওরা জলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। আল্লাহর নবী বলছেন, ওই দাতা যে ডান হাতে দান করবে আর বাঁ হাত জানবে না ডান হাতে কত পরিমাণ মাল গেল, এত গোপনে সে দান করবে। আল্লাহর নবী বলছেন যে যাও, তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে, তুমি ওই ব্যক্তি যে রহমতের ছায়াতে থাকবে। আর 7 নম্বরে ওই ব্যক্তি ওরা জ্বলন ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠল, যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, অন্ধকার গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলে ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহর নবী বলছেন যে গোলাম উম্মত রে, তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। আজকের বক্তব্যটা কি হলো? কিয়ামতের মাঠে টেনশন মুক্ত বক্তব্য। ঠিক মতো হতাশ হবেন না, লা তাহজানিন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। 1 নম্বর হলো নামাজি হবেন তো নূর পাবেন। 2 নম্বর হলো যে রসুলের সুন্নতকে গ্রহণ করবে তার জন্যে হাউজে কাউসারের পানি রেডি। 3 নম্বর হলো রমজান মাসে রোজা যে রাখবে দিদারে ইলাহি পাবে, বড় বড় প্রাইজ। আর 4 নম্বর হলো আল্লাহর রহমতের ছায়াতে 7 শ্রেণীর লোক থাকবে। 1 নম্বরে ন্যায় বিচার করনেওয়ালা, 2 নম্বরে ওই যুবক যুবতী যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, 3 নম্বরে মসজিদে যার দিল সব সময় পড়ে আছে, 4 নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, 5 নম্বরে হলো ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, 6 নম্বরে হলো কাউকে কোনো সুন্দর যুবক বা যুবতী ডাকছে, সে আল্লাহর ভয়ে যাচ্ছে না, আর 7 নম্বরে গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলেছে। এদের জন্য আল্লাহর রহমতের কোটা লেগে গেছে। বিধায় এই জিনিসগুলো আমরা খেয়াল করব কিয়ামতের মাঠে সাবধানতার জন্যে। ছোট্ট একটা জিনিস খালি আপনাদেরকে বলে দিচ্ছি, সকলেই শুনবেন। এটা আমি আমার ব্রেন থেকে বলছি, এটা না কোরআন না হাদিস। জীবনে যতগুলো হাদিস কোরআন একটু নাড়ানাড়ি করলাম, তাতে 2টি জিনিস পেয়েছি, আপনাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নম্বর হলো হাক্কুল্লাহ, আর একটা হলো হাক্কুল ইবাদ। কিয়ামতে 2টি আদালত হবে। তো আমি যেটুকু বুঝেছি ক্ষুদ্র জ্ঞানে, হাক্কুল্লাহতে 98% মানুষ জান্নাত চলে যাবে, আল্লাহর হকে ত্রুটি হলে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু হাক্কুল ইবাদটা বড় কঠিন। আল্লাহ রসুল বলছেন শহীদের 3টে লাভ, ওর গায়ে তলোয়ার লাগার আগে জান্নাতের